স্ক্রিনটা দেখুন, স্ক্রিনে কি অবস্থা। স্ক্রিনে ফার্স্টে অন করার সাথে সাথে সোনি লেখা আসতেছে, এরপর ওই সোনি লেখাটা আর যাবে না, মানে কি আস্তে আস্তে চলে যাবে। দেখুন এই যে সোনি লেখাটা অনেক সময় ধরে থাকবে, আস্তে 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 এটা চলে যাবে। এটা নর্মালি হচ্ছে প্যানেলের ফল্ট। তো এইটা আমরা কিভাবে সমাধান করব আমি আপনাদেরকে টোটালি স্কেলার পিসিবিটাকে দেখাই, আর কিভাবে কাজ করব এটা আপনারা দেখুন। লাইভ ভিডিও করব, কালার আস্তে আস্তে আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা কিন্তু কোনো একটা টেকনিশিয়ানে এই যে সোনি যে টেলিভিশনটা দেখছেন এটার প্যানেলটা পরিবর্তন করেছে। প্যানেলটা পরিবর্তন করার পরে এটায় কোনো ছবি আনতে পারতেছিল না, অর্থাৎ প্রোটেকশন মোডে চলে গেছিলো, যার জন্য আমার কাছে নিয়ে আসে। তো আমি এরপরে দেখলাম যে এটার যে প্যানেলটা লাগানো হয়েছে এটা অরিজিনাল সোনির না। তারপরে ওনাকে দিয়ে আমি স্কেলার পিসিবিটা আনাইছি, অন্য যে প্যানেলটা অরিজিনাল যেটা ছিল। দেখুন এখানে স্কেলার পিসিবিটা রয়েছে, শুধু স্কেলার পিসিবিটাই আমার প্রয়োজন ছিল, তিনি আমাকে এটা এনে দিয়েছেন। তারপরে আমি এটার প্রোটেকশন মোডটা ছাড়িয়ে এই প্যানেলটা রান করলাম। দেখা গেল যে এই প্যানেলটা রান করার পরে এই প্যানেলেও একটা সমস্যা রয়েছে, এই প্যানেলটাও পুরোপুরি রেডি না। তো এই প্যানেলের যে সমস্যাটা রয়েছে সেটা তো সমাধান করে দেখাবো, কিন্তু এই অরিজিনাল প্যানেল যখন আপনি পরিবর্তন করবেন তখন এই যে আপনি লোকাল যে প্যানেলগুলো আপনি লাগাবেন, লাগানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনি কিভাবে করবেন। দেখুন অরিজিনাল যে সোনির যে প্যানেলটা থাকে সেইখান থেকে আপনার অবশ্যই মেমোরিটা প্রয়োজন পড়বে ওই প্যানেলের। সেই মেমোরি থেকে আপনার ডাটা এসসিএল এসডিএল এইটা দিয়ে আপনার ভিসিসি সাপ্লাই দিয়ে আপনাকে কিন্তু প্যানেলটা কিন্তু রান করতে হবে। লোকাল যে প্যানেল থাকবে এটা কিন্তু এখানে আপনাকে কিন্তু রান করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টা তার কানেকশন করে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে বিসিসি সাপ্লাই সহ এখানে যদি আপনাদের দেখায় কয়েকটা তার কিন্তু কানেকশন করে দিয়েছি। এটা ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনি সোনির প্যানেল যখন পরিবর্তন করবেন আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে মেমোরি ভোল্টেজটা নেওয়া হয়েছে আর মেমোরিতে যে সাপ্লাই থাকে সেই সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে। তো এই মেমোরি কিন্তু আপনারা চাইলে লোকালে কিন্তু উঠায়ে আপনারা কিন্তু সাপ্লাই ভোল্টেজ এবং এসএল এসডিএল কানেকশন কিন্তু সরাসরি জাম্পার করে কিন্তু আপনারা সরাসরি মাদারবোর্ডের সাথে শিফট করে দিলে কিন্তু আপনারা এই প্রোটেকশন মোডটা চলে যাবে এবং আপনারা যে কোনো প্যানেল কিন্তু আপনারা লাগাতে পারবেন এই সোনিতে। তো মূল যে সমস্যাটা রয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখাই। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই প্যানেলটার মূল সমস্যাটা কি রয়েছে। সোনি ব্রাভিয়া টেলিভিশনে নতুন একটা সমস্যা আপনাদের দেখাই। আসলে এটা নতুন কিনা জানি না, আমার কাছে হয়তো এটা নতুন। নতুন বলতে কি আমি আগে পরে দেখিনি। দেখুন স্ক্রিনটার কালারটা দেখুন, স্ক্রিনটা দেখুন একদম সম্পূর্ণ হচ্ছে আপনার কেমন আসতেছে, ব্লু কালার ভিতরে রাস্টার এরকম আসতেছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে কি বলবো, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে খেয়াল করুন এরকম আসতেছে। দেখে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি অ্যাটলিস্ট আমি উপর থেকে দেখতেছি, দেখি আমি ম্যানুয়ালি টুইজার দিয়ে চেষ্টা করতেছি, দেখি এখান থেকে অনেক সময় হয় কি এইসব মাদারবোর্ড অনেক সময় শর্ট দিলে ঠিক হয়ে যায়। এই যে যেরকম স্ক্রিন আসতেছে অনেক সময় এই ধরনের মাদারবোর্ড আচ্ছা এটা ঠিক হচ্ছে না, আমি আরেকটু চেষ্টা করে দেখি। এইখানে আপনারা যদি লক্ষ্য করেন এই প্যানেলটার এইখানে দেখুন কিছু টেস্টিং পয়েন্ট রয়েছে। এই যে টেস্টিং পয়েন্ট আপনারা এখানে দেখছেন, এইখানে যে সিএলকে 1 এই যে টেস্টিং পয়েন্ট রয়েছে, এই টেস্টিং পয়েন্ট ঠিক এইখানটাতে এই যে মার্কিং করা যে অপশন রয়েছে আর এই সাইডে অর্থাৎ লেফট সাইড ডান সাইড দুটো সাইডেই আছে। এই টেস্টিং পয়েন্ট থাকার কারণে এই প্যানেলগুলো কাজ করতে একটু সুবিধা হয়, কারণ এই এমনভাবে মার্ক করে দেওয়া
যে কেউ মোটামুটি একটু নলেজ রাখলে এই প্যানেলগুলো খুব তাড়াতাড়ি রেডি করতে পারবে। তো আমি এইখান থেকে ফার্স্টে চেষ্টা করে দেখব। আমি আমার রাইট সাইডে আমি এখানে কাটতেছি। দেখুন এখানে কাটার পরে আমি একটু চেক দিয়ে দেখব যে হয় কি না। যদি হয়ে যায় তো ভালো, না হলে এই লাইনগুলো আবার আমি কানেকশন দিয়ে আমি লেফট সাইডে আবার কাটবো। তো এইখান থেকেই মূলত ফাইন্ড আউটটা করা সম্ভব হবে। তো একটু টাইম নিয়ে করতে হবে কাজটা। আর এই ট্র্যাকগুলো কাটলে খুব সহজেই কানেকশন করা যায়। তো সেরকম অপশান কিন্তু এই প্যানেলে রয়েছে। আপনারা যদি এই প্যানেলে কাজ করেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্যানেলে কাজ করাটা একটু সহজই। অন্য অন্য প্যানেলের ট্র্যাকগুলো কাটলে একটু কাজ করা ঝামেলা হয়ে যায়। দেখি একটু ক্লিয়ার করে কাটতে হবে। এবং এখান থেকে কানেকশনটা যদি আমি ব্রেক করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তীতে সোল্ডারিং দিয়ে খুব সহজেই এটা কিন্তু ঝালাই করা সম্ভব। এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমি 4টা ট্রাক কিন্তু এখানে কেটে দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন পরস্পর উপর থেকে 3টা, নিচ থেকে 2টা কেটে দিয়েছি। মোট আর কি 4টা না, সরি এখানে 5টার মতো আমি কেটে দিয়েছি। তো আপনারা করবেন কি, এইখানে যখন কাজ করবেন একবারে সব কটা না কেটে আপনারা একটা একটা করে কাটবেন আর একটা করে একবার করে অন করে রেজাল্টটা দেখবেন। তো আপনাদের যদি দেখাই যে এখানে আমি কয়েকটা ট্রাক আমি ব্রেক করে দিয়েছি এবং কেটে দিয়েছি। এগুলো কিন্তু খুব সহজেই সোল্ডারিং করে আবার কিন্তু লাগানো সম্ভব। কারণ এই প্যানেলটায় আসলে কাজ করা একটু সুবিধা এই কারণে যে এই প্যানেলে ট্রাকগুলো কাটলে খুব সহজেই আপনি যদি একটু বুঝে বুঝে কাজ করেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই প্যানেলটা রেডি করতে পারবেন। তো চলুন দেখি এটা স্ক্রিনটা কি অবস্থায় আছে। বুঝে নেই সেই দাগটা গেছে, ওই জায়গাটা দাগ হয়ে যাবেন বুঝছো, ওরে না এই যে